ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলার অক্ত। বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, আর সাথে ফাগুনেরও অনেক অনেক শুভেচ্ছা। গতকাল ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো আমার ভিডিওটি আমি কালকে ছাড়তে পারিনি, গতকাল ছাড়তে পারিনি একটু সমস্যার কারণে, সেজন্য আজকে ভিডিওটি ছাড়ছি। আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি পরের দিন, তো কালকে কি করেছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে যে ড্রয়িংটা আপনাদেরকে দেখালাম সেটা আমার আজান এঁকেছে। ওর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে প্রতিযোগিতা ছিল সেখানে এই ড্রয়িংটা করবে। তো বাসায় যখন আঁকছিল তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। কালকে সকালবেলা উঠে ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম তাদের স্কুলে। সেখানে ওরা ফুল দিল শহীদ মিনারে, তারপর কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। তো সেগুলো দেখে বাসায় ফিরে রান্না করছিলাম, যেহেতু একটা স্পেশাল দিন আজকে। তো আজকে তো একটু ভালো মন্দ রান্না করতে হবে। এর কারণে আমি আজকে আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের যেসব খাবার পছন্দ সেগুলোই করছি। ওরা বেগুন ভাজা খেতে অনেক পছন্দ করে, আর আমি সকালবেলা বেগুনটা কেটে মেখে রেখে গিয়েছিলাম। বেগুনটা ভেজে নিলাম, আর বেগুন ভাজা শেষ হয়ে গেলে আমি মুরগি রোস্ট করব। তার জন্য মুরগিগুলো ভালো করে ধুয়ে এখন আমি সব রকমের মশলাপাতি দিয়ে, সব রকমের মশলা বলতে এখন আমি লবণ, লেবুর রস আর সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। আসলে আপনারা ভাবতে পারেন যে তেল কেন দিচ্ছি। আসলে তেলটা দিলে কি হয়, যখন আমরা মুরগিটা ভাজি রোস্টের জন্য, তখন তেল দিয়ে যদি মেখে রাখা যায় তাহলে তখন মুরগিটা যে ছিটে সব জায়গায় তেলটা ছিটে যায়, সেই তেলটা ছেটে না। এর কারণে আমি সবসময় মুরগি হোক আর যে কোনো ভাজাভাজির জিনিস হোক, আমি আগে একটু তেল মেখে তারপর সেগুলো ভাজি। আমি এখানে রোস্ট করার জন্য 2 রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। একটা হলো একটু মোটা করে নিয়েছি, আর একটা হলো চিকন করে। চিকনটা আমি বেরেস্তা বানাবো আর মোটাটা ব্লেন্ড করে নিব। তারপর নিয়েছি রাঁধুনির যে রোস্টের মশলা, সেই মশলাটা। আর এখানে আমি কিছু কাজু বাদাম, কাঠবাদাম একসাথে করে এগুলো একটু পেস্ট বানিয়ে নিব। এখন মুরগিগুলো আমি ভেজে নিচ্ছি, অনেকক্ষণ মেরিনেট হয়েছে। এবার ভেজে এগুলো উঠিয়ে রেখে আমি রোস্টটা বানানো শুরু করব। ভিডিওর শুরুতে যে আমি কবিতাটা আবৃত্তি করেছি, আসলে একটা সময় ছিল যখন কবিতা আবৃত্তি করতে ভালো লাগতো, আর তখন সবাই শুনেও বলতো যে না, অনেক সুন্দর হয়েছে। আর এই 21-এর কবিতাটা আমি একটা প্রতিযোগিতায়, তখন আমি মেবি ক্লাস 7-এ পড়ি, তো তখন আমি একটা প্রতিযোগিতায় এই কবিতাটা আবৃত্তি করে প্রথম পুরস্কার পেয়েছিলাম। আর তাই মনে হলো আজকে আপনাদেরকে একটু শোনাই। তবে যেহেতু অনেকটা বছর পার হয়ে গেছে, আর অনেক বছর পরে এই কবিতাটা আমি আবৃত্তি করলাম। আপনাদের কাছে আমার কবিতা আবৃত্তিটা কেমন লেগেছে ভালো হলেও কমেন্টে জানাবেন, আর খারাপ হলেও কমেন্টে জানাবেন। এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি, আর আমি পেঁয়াজের বেরেস্তার সাথে গোটা মশলাগুলো দিয়ে একসাথেই নাড়াচাড়া করে এটা ভালো করে, যখন পুরো বেরেস্তা হয়ে যাবে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, যেন একটু আদা রসুন বাটাতে একটু ভাজা ভাজা হয়, কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিব, আর এই দুধগুলো আমার গ্রামের বাড়ি থেকে আনা। তো ভাবছিলাম যে টক দই দিব, আর পরে ভাবলাম যে না থাক, আজকে আর টক দই দিয়ে রান্না করব না, আজকে গ্রাম থেকে যে লিকুইড দুধ এনেছিলাম তো সেই দুধ দিয়ে রান্না করব। আর এরপর আমি এর মধ্যে রাঁধুনির যে রোস্টের মশলা আছে সেই মশলাটা দিয়ে দিলাম। সব সময় দেখা যায় রোস্টের মশলা আমি বাসায় তৈরি করি সেটা দিয়ে রান্না করি। তো আজকে আবার একটু রাঁধুনির রোস্টের মশলাটা অনেক অ্যাডে দেখি যে এটা নাকি অনেক মজা লাগে খেতে, তো এর জন্য এই বাজার থেকে রোস্টের মশলাটা এনেছি, আর এটা দিয়ে আজকে করছি, দেখব কেমন হয়। যদি ভালো হয় তাহলে আর বাসায় কষ্ট করে আর বানাবো না, এটা দিয়েই কাজ চালাবো। তো আমার মশলাটা ভালো করে কষানো শেষ হয়ে গেছে, আমি এর মধ্যে ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ লেবুর রসও দিয়েছি আমি। আর বাদাম বাটাটা আমি কষানোর টাইমে দেই না, যখন ঝোল দেই তখন যে দুধটা দেই সেই দুধের সাথে মিশিয়ে দেই। এই তো আমার রোস্ট হয়ে গেছে, আর পোলাওটাও অলরেডি হয়ে গেছে। পোলাও রান্না করা পুরার প্রসেসটা আপনাদেরকে দেখাইনি, আসলে এটা বারবার দেখালে কেমন হয় না, তো আজকে ভাবলাম থাক একদম লাস্টেই দেখাই দিই। তো আজকে ওই সব সময়ের মতো গাজর দিয়েই পোলাওটা রান্না করি আমি। গাজর দিলে দেখা যায় পোলাওয়ের যে কালারটা অনেক সুন্দর লাগে আমার কাছে।
তো এখন একটু ঘি দিয়ে নিলাম, আর এই ঘিটাও একদম খাঁটি ঘি, আমাদের দেশ থেকে আনা, গ্রামের বাড়ি থেকে আনা আর কি। যেহেতু ছুটির দিন, তারপর আবার সকালবেলা স্কুলে গিয়েছিলাম, সেখান থেকে বাসায় আসতে আসতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো আমি অনেক তাড়াহুড়া করছিলাম, তাড়াহুড়া করতে গিয়ে অনেক জায়গায় স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। তো সেটার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরো ভিডিওটা দিতে পারিনি দেখে। আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন, লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই কাজগুলো আগে থেকে করে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাবো। আর এই তো ঘুম থেকে উঠে বিকেলের নাস্তার আয়োজন করছি। আজকে আমি চিকেন চাপ বানাবো, তবে এটা চিকেন চাপ হয়েছে কিনা সেটা আমি জানি না, কোনো রেসিপিও দেখিনি, এটা আমার নিজের আইডিয়া। আমি এভাবে করেই দেখা যায় মাংসটাকে ফ্রাই করে বাচ্চাদের বিকেলের নাস্তায় দিই। তো আমি প্রথমে মুরগির মাংসগুলো, মুখের মাংসটা একটু ভালো করে থেতলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, তারপর টমেটো পিউরি করে নিয়েছি আমি, আর দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর সামান্য পরিমাণ লবণ, যেহেতু সয়া সসে লবণ থাকে তো লবণের পরিমাণটা একটু কম করেই দিলাম। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, এরপর দিব মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে এটা মাংসটাকে প্রায় আধা ঘন্টার মতো একটু ম্যারিনেট করে রেখে দিব, তাহলে ভিতরে মশলাগুলো যাবে আর ভাজলেও এটা খেতে অনেক মজা লাগবে। এই তো আমার মাখানো শেষ, আর ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এবার চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে তেলটা গরম করে আমি ভালো করে মাংসগুলো ভেজে নিব এপিট ওপিট করে। যাই হোক, এই মাংস ভাজাটা আজান, টিউলিপের বাবা ওরা অনেক পছন্দ করে খায়। বিকেলে নাস্তা হিসেবে এটা মজা লাগে, আবার রাত্রে গরম গরম ভাতের সাথে খেতেও মজা লাগে। তবে আজানের বাবার কাছে এটা চিকেন ভাজার থেকে এটা নাকি চিকেন চাপের মতো লাগে বেশি। যাই হোক, আজকের মতো এটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।